ফেসবুকে প্রেম, তারপরই ফিল্মি কায়দায় বিয়ের ফাঁদ পেতে বসে যুবক। বিয়ে করতেই তরুণীকে ভিন রাজ্যে নিয়ে গিয়ে মোটা টাকার বিনিময়ে দালালের কাছে বেচে দেয় স্বামী। তবে শেষমেশ কোনোভাবে সেখান থেকে পালিয়ে বাড়ি ফেরে তরুণী, আর তারপরই স্বামীর মুখোশ খুলে দিলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর বাপের বাড়িতে ফিরে গিয়েছিলেন বছর 29-এর এক তরুণী। এরপর ফেসবুকের মাধ্যমে আলাপ হয় শেরপুরের যুবক সোনা দাসের সঙ্গে। ধীরে ধীরে প্রেম এবং তারপর তারা বিয়ে করেন। সবকিছু স্বাভাবিকই চলছিল, কিন্তু সেই সম্পর্কই তাকে ঠেলে দিল ভয়াবহ এক ঘটনার মধ্যে। অভিযোগ, বিয়ের পর সোনাই দাস তাকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে পাঞ্জাবে নিয়ে যায়, আর সেখানে লক্ষাধিক টাকার বিনিময়ে তাকে এক দালালের মাধ্যমে খারাপ এলাকায় বেচে দেন। মাসখানেক ধরে তাকে জোর করে সেখানে আটকে রেখে তার উপরে শারীরিক মানসিক নির্যাতন চালানো হয়। শেষমেশ সুযোগ পেয়ে তিনি পালিয়ে বৃহস্পতিবার রাতে ট্রেনে করে ফের বাংলায় ফিরে আসেন। বর্তমানে তিনি রায়গঞ্জে নিজের বাড়িতেই রয়েছেন। অভিযোগকারী মহিলা কি বলছেন শোনাবো আপনাদের। তোমার ভাগা লেগেছিল, বাড়িতে লেগেছিল, বাড়িতে কেউ মানেনি। তারপর মুখ লেগেছিল বিদেশে পাঞ্জাব বাগপুর লেগেছে, মারধর করেছে। তো মারধর করে টরে তো মুখ কোনো তো দিশানি পাও মুই। তারপর মুখ শুনেছু, জিজ্ঞাসা করছু, তো মুখ বিক্রি করে দিছে। বিক্রি করে দিয়ে তারপর মোর স্বামী। আপনার স্বামী? হ্যাঁ। কোথায় বিক্রি? পাঞ্জাবে। হ্যাঁ, পাঞ্জাবে। তারপরে কি করলেন? বিক্রি করে দিয়ে মুই তারপর ঘর আসবা চাচ্ছু, আসবা দিবেনি। বলে কি তোর স্বামী টাকা লিছে 1 লাখ টাকা, 1.5 টাকা দে তারপর যা। মুই তারপর দিশা পাওনি। মুই কি করছু, মুই যে জানা হোক দরজা আগে আসে, মুই তারপর টিকিট কাটে মুই ঘর আইছু। পরশুদিন এখানে পালিয়েছে, ভাগে আইছু। সেখানে গেছিলেন কবে? নিয়ে গেছিল কবে আপনাকে পাঞ্জাবে? পাঞ্জাবে লেগে গেল 5-6 বছর হয়ে গেল। 5-6 বছর ধরে সেখানেই ছিলেন? ওখানে মুই তারপর শুনিছু, তারপরে মুই ভাগে চলে গেছি। মোর স্বামীর নাম সোনাই দাস, মোর শ্বশুরের নাম ফুরফুল দাস। কি কাজ করে আপনার স্বামী? মোর স্বামী পালাগুড়ির কাম করে। আজকে কি থানায় কেন আসছেন? ও মোর স্বামীর জন্য শাস্তি হয়। শনিবার তিনি রায়গঞ্জ জেলা আদালতের দ্বারস্থ হয়ে অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা, পাচার ও নিগ্রহের অভিযোগে মামলা দায়ের করেছেন। রায়গঞ্জের পুলিশ সুপার সানা আক্তার জানিয়েছেন যে অভিযোগ জমা পড়লে বিষয়টা খতিয়ে দেখা হবে এবং তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই গোটা ঘটনায় রায়গঞ্জ জুড়ে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্পর্কের আড়ালে পাচার চক্র সক্রিয় রয়েছে বলেও এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যথেষ্টই আশঙ্কা রয়েছে, আর সেখান থেকেই নাগরিকদের সচেতন থাকতে হবে। এ নিয়ে আমার কলিগ তন্ময় চক্রবর্তী একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। নারী পাচারের ঘটনা আমরা প্রায়শই শুনে থাকি বিভিন্ন সংবাদ মাধ্যমে। বিভিন্ন সময় বিভিন্নভাবে নারী পাচারের ঘটনা আমাদের সকলের সামনে আসে, কিন্তু উত্তর দিনাজপুর জেলায় সম্প্রতি যে একটি ঘটনা সকলের সামনে নজর কেড়েছে তা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। একেবারে ফিল্মি কায়দায় যেন এই নারী পাচার। হ্যাঁ, ঘটনার সূত্রপাত এইভাবেই হয়েছে যে প্রথম বিয়ে হয়েছিল এক তরুণের সঙ্গে, এক যুবতীর। সেই বিয়ে কিছুদিন যেতে না যেতে বিবাহ বিচ্ছেদ হয়। বিবাহ বিচ্ছেদের পর সেই বছর 29-এর যে তরুণী, সে কিন্তু তার বাপের বাড়িতেই ছিল। বেশ কিছুদিন সেখানে ছিল। থাকার পর সেই বাড়ি থেকেই কিন্তু ফোনের মাধ্যমে তার কিন্তু আবারও কিন্তু একটি যুবকের সাথে পরিচয় হয়, প্রেম আবার নতুন করে হয়। এবং তখন আস্তে আস্তে সেই প্রেম গভীর জায়গায় গিয়ে পৌঁছায় এবং সেই প্রেমের পরিণতিতে সেই যুবককে কিন্তু সেই মানে মহিলা বিবাহ বন্ধনে আবদ্ধ হন সেই যুবকের সঙ্গে। এরপর সেই যুবক সোনা দাস নামে সেই যুবক, তার বাড়ি রায়গঞ্জের শেরপুরে, সেই
কি করলো, সেই তার হচ্ছে নববধূকে নিয়ে রাজস্থানে ঘুরতে নিয়ে গিয়েছিল। সেখানে রাজস্থানে ঘুরতে নিয়ে যাওয়ার পর সেখানে একটি পতিতাপল্লীতে প্রায় 1 লক্ষ টাকার বিনিময়ে তাকে বিক্রি করে দেয় এবং তাকে ওখানে রেখে দিয়ে সে কিন্তু চলে আসে। এরপর সেই মহিলাকে পরে কিন্তু সেই পতিতাপল্লীতে ব্যাপক নির্যাতন চালানো হয় শারীরিকভাবে, এমনটাই অভিযোগ সেই তরুণী কিন্তু জানায়। এবং জানার পর সেই কিছুদিন সেখানে থাকার পর কোনো ক্রমে সে সেখান থেকে পালিয়ে আসে এবং পালিয়ে আসার পর রায়গঞ্জে সে আসে এবং আসার পর সে রায়গঞ্জ আদালতে কিন্তু একটা অভিযোগ দায়ের করে সেই সোনা দাসের নামে। এবং সেই তার অভিযোগ যে তার বিরুদ্ধে নারী পাচার, তারপরে শারীরিকভাবে নির্যাতন সহ আরও বেশ কয়েকটি ধারায় সেই যুবকের বিরুদ্ধে সে কিন্তু অভিযোগ করে। তো এবার হচ্ছে বিষয়টা হচ্ছে একরকম যে এইভাবে তাকে ফুস দিয়ে তাকে বিয়ে করে তাকে রাজস্থানে নিয়ে যাওয়ার পরে যেভাবে সেই নারীর উপরে যে একটা অত্যাচার হলো, সেটা কিন্তু সত্যি একটা চাঞ্চল্য দেখা দিয়েছে উত্তর দিনাজপুর জেলা জুড়ে। এবং এই বিষয়টি প্রশাসনে বা পুলিশের নজরে আসে এবং পুলিশ প্রশাসনের যে বক্তব্য, যে বিষয়টি তারা খতিয়ে দেখছে এবং খতিয়ে দেখার পর উপযুক্ত যে ব্যবস্থা নেওয়া দরকার আইনি, তারা সেটা নেবে। এখন দেখার বিষয় এইভাবে নারী পাচারের ঘটনা বা এইভাবে নানান রকমভাবে যে ফুসলিয়ে কোন তরুণীকে ভিন রাজ্যে নিয়ে গিয়ে বিক্রি চেষ্টা, এই ঘটনা কিন্তু বিগত দিনে আমরা শুনেছি, আবারও কিন্তু সেটা আবার নতুন করে চারা দিয়ে উঠলো। এখন দেখার বিষয় আগামী দিনে এই ঘটনার মোড় কোন দিকে যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সবাই কম বেশি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি, কিন্তু সেখানেও যে কত রকমের ফাঁদ থাকতে পারে এই ঘটনা তারই একবার প্রমাণ দিচ্ছে। কারণ ফেসবুকে প্রেম, তারপর ফিল্মি কায়দায় বিয়ে এবং বিয়ের পর তরুণীকে ভিন রাজ্যে নিয়ে গিয়ে মোটা টাকার বিনিময়ে দালালের কাছে বেচে দেয় স্বামী। তবে শেষমেশ কোনোভাবে পালিয়ে এই তরুণী বাড়ি ফেরে আর তারপর সে স্বামীর মুখোশ খুলে দেয়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর বাপের বাড়িতেই ছিলেন বছর 29-এর এই তরুণী। এরপর ফেসবুকে আলাপ হয় শেরপুরের যুবকের সঙ্গে। সোনাই দাস, তার সঙ্গে প্রেমের সম্পর্ক এবং তারপর তারা বিয়ে করেন। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ করেই এই সম্পর্ক যে এরকম ভয়াবহ একটা দিক দেখবে তা কেউই ভাবেনি। অভিযোগ, বিয়ের পর সোনাই দাস তাকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে পাঞ্জাবে নিয়ে যায় আর সেখানে লক্ষাধিক টাকার বিনিময়ে তাকে এক দালালের মাধ্যমে খারাপ এলাকায় বেচে দেয়। মাসখানেক ধরে তাকে জোর করে আটকে রেখে তার উপরে শারীরিক মানসিক নির্যাতন চলে। শেষমেশ কোনো মতে বৃহস্পতিবার তিনি পালিয়ে বাংলায় আসে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।